নমস্কার, আমরা আবার এসে গেছি একটা নতুন যাত্রা নিয়ে। আমরা যাচ্ছি ভারত মহাসাগরের একটা নতুন দেশ শ্রীলঙ্কা। এখন আমরা নীতিযাত্রা দিয়ে এন্ট্রি করব, দেখি কেমনভাবে হয়। আমরা নীতিযাত্রা দিয়ে এইভাবে এন্ট্রি করে তারপর বোর্ডিং পাস নেব। আমাদের যাত্রাটা শুরু হবে চেন্নাই থেকে, কিন্তু এখন এখান থেকে আমরা বোর্ডিং পাস নেব, তারপর আবার ইমিগ্রেশন হবে আমাদের চেন্নাই থেকে। ঠিক আছে, আমরা ভেতরে ঢুকে টিকিট নিয়ে আবার ফিরে আসি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেস্টিনেশন স্ক্যান। আজকে আমরা যাচ্ছি ভারত মহাসাগরে একটা সুন্দর দেশ, যার নাম হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে আমাদের ফ্লাইট এখন কলকাতা থেকে নিচ্ছি। কলকাতা থেকে আমরা এখন যাব চেন্নাই। চেন্নাই থেকে আমাদের ইমিগ্রেশন হবে। তো আমরা এখানে কলকাতা এয়ারপোর্টে আমাদের বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। এখানে আমাদের বোর্ডিং পাসের জন্য আমাদের যেহেতু ভিসা অন অ্যারাইভাল, আমাদের জাস্ট জিজ্ঞাসা করলো যে হচ্ছে রিটার্ন ফ্লাইট টিকিট আর দিতে চাইলো হোটেল বুকিং। তো এই দুটো দেখানোর পর আমাদের নেওয়া হয়ে গেল বোর্ডিং পাস। তো আমাদের লাগেজ কালেক্ট করতে হবে ডিরেক্টলি কলম্বো থেকে। আমরা নিয়েছি ইন্ডিগোর ফ্লাইট, আর এই ইন্ডিগো ফ্লাইটের টাইম হচ্ছে 6টা, আর আমরা ওখানে পৌঁছাবো কলম্বোতে রাত্রি 2:20। তো আমাদের ইমিগ্রেশন হবে যেরকম বললাম চেন্নাই থেকে। এবার ওখানে গিয়ে কলম্বোতে গিয়ে আমাদের দিতে হবে ভিসা অন অ্যারাইভাল। এবার দেখা যাক ওখানে কী আপাতত আমি যত ইনফরমেশান আছে যে ভিসা ফ্রি ফর ইন্ডিয়ান। আর দেখা যাক, যেহেতু এখনও পর্যন্ত যত নিউজ আছে যে হচ্ছে 1 অক্টোবর থেকে ভিসা ফ্রি হবে, কিন্তু আজকে আমাদের ডেট হচ্ছে 20 সেপ্টেম্বর। তো এখনও জানি না যে এটা ভিসা ফ্রি হবে না, আমাদের ওখানে কোনো ফিস দিতে হবে কি না। প্রবাবলি যত সম্ভব ভিসা ফ্রি হবে, কিন্তু যা হবে আপনাদের নিশ্চয়ই সঙ্গে থাকুন, আপনাদের নিশ্চয়ই জানান। এখন ইমিগ্রেশন হবে, তো দেখা যাক কী জিজ্ঞাসা করে। সাধারণত আমাদের তো কোনো ভিসা দরকার পড়বে না, কারণ ভিসা অন অ্যারাইভাল আমরা কলম্বোতে গিয়ে ভিসা অন অ্যারাইভাল নেব। তো ইমিগ্রেশনের পর আবার ফিরে আসছি, আর আমরা এখানে এয়ারপোর্ট লাউঞ্জে যাব। তো আমরা কিভাবে এখানে এয়ারপোর্ট লাউঞ্জে অ্যাক্সেস পাওয়া যেতে পারে সেটা আপনাদের দেখাবো। विमान गति दल की अनुमति के बिना रक्षा जैकेट को इस विमान से हटाना बच्चे हैं। आपातकालीन स्थिति इस विमान में स्लाइड या स्लाइड राफ्ट लगे। তো ওয়েলকাম টু চেন্নাই কামরাজ এয়ারপোর্ট। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমরা এখন চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লাউঞ্জে বসে আছি। তো আমাদের ইমিগ্রেশন এখন হয়ে গেছে। ইমিগ্রেশনে আমাদের তেমন কিছু জিজ্ঞাসা করলো না, জাস্ট এইটুকুই জিজ্ঞাসা করলো যে কবে রিটার্ন হচ্ছে আর রিটার্ন ফ্লাইটের টিকিট, এইটুকুই দেখতে নিল, ব্যাস। তারপর আমাদের এন্ট্রি দিয়ে দিল, সেরকম কোনো ব্যাপার হলো না। তো এখন দেখা যাক, আমাদের জিজ্ঞাসা করলো ভিসার ব্যাপারে। তো আমি বললাম যে ভিসা অন অ্যারাইভাল আছে। তো দেখা যাক এবার কলম্বোতে গিয়ে আমাদের কী ব্যাপার, কলম্বোতে ভিসা অন অ্যারাইভালে ওয়েদার ইট ইজ চার্জেবল অর নন চার্জেবল। এখন আমরা চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লাউঞ্জে বসে আছি। লাউঞ্জটা খুবই সুন্দর, খুবই বড়। তো এখানে আমার যে পার্টি ক্রেডিট কার্ড আছে সেগুলো দিয়ে আমার অ্যাক্সেস নিয়েছি এখানে। তো এটা খুবই ভালো। তো আমরা এখন শ্রীলঙ্কায় পৌঁছে গেছি। এটা শ্রীলঙ্কা এয়ারপোর্ট। তো আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, খুব ইজি ইমিগ্রেশন। এখানে কিছুই জিজ্ঞাসা করলো না, না কোনো চার্জেস লাগলো। যেটা আমি আপনাদের বলেছিলাম যে হয়তো কোনো চার্জেস নাও লাগতে পারে, সত্যি কোনো চার্জেস লাগেনি। তো এখন আমরা এখান থেকে দেখব, বেরিয়ে গেছি এখান থেকে, যে আমরা মানি এক্সচেঞ্জ করব। তো দেখি কি রেট পাওয়া যায়। হাউ মাচ ফর ইউএসডি? 300.5. I have $100 US. But yeah. 300.5 multiplied by 100.
No, for 100 notes, I think we should get a better rate. Okay, let. How much for US dollar? Yes, sir. 300. I have 100 US dollar note. Yes, sir. 300.5. 300.5. এখানে সব জায়গায় দেখছি সেম রেট 300.5. এটা হচ্ছে এয়ারপোর্টে এক্সিট। তো Taxi transport, sir. yeah, to Colombo 5, Colombo 3. Colombo 3. 7,500 rupees. But Uber and Pick Me is very cheap. You go to the very tax Uber. Okay, you have the 5,500 Uber. It's an airport tax 800, government tax. This is my official taxi, sir. But Uber is already everything. Uber is the nano taxi, not allowed in the airport. You go to the outside. Huh? You go to the outside. No, it's near only. No. She goes to the outside. Pick Me is now here. 7,500, very cheap. No. So let me get some SIM card. We'll see SIM card. So dialogue is good. Let me check dialogue. Dialogue, Airtel. So this is the plan. We are going to take $4 for 30 days 20 GB, and this is dialogue. এয়ারপোর্ট থেকে বেরোতে গেলেই গেটের সামনে একদম। আমি শুনেছি ডায়ালগটা নাকি শ্রীলঙ্কায় খুব ভালো চলে, সব জায়গায় নেটওয়ার্কটা খুব ভালো পাওয়া যায়, তো সেই জন্য আমরা এটাই দেখছি। তো আমরা এখানে এখন সিম কার্ড নেব। সো ইউ ক্যান পে বাই কার্ড। ওকে, ইজ দেয়ার এনি এটিএম? ও ওভার দেয়ার। সো ওখানে এটিএম আছে, আমি গিয়ে একবার দেখবো এটিএমে টাকা উইথড্র করতে গেলে কি এক্সচেঞ্জ রেটটা পাওয়া যায়।